এনআইডি কার্ড অনেকেই পেয়েছেন, অনেকে আবার পান নাই। তো এনআইডি কার্ডের প্রকল্প কিন্তু শেষ হতে যাচ্ছে এই বছরের নভেম্বর মাসেই। তো যারা এনআইডি কার্ড স্মার্টটা পান নাই তাদের ক্ষেত্রে আসলে কোন বিষয়টা হতে যাচ্ছে, এই স্মার্ট এনআইডি কার্ডে 13 থেকে 14 ধরনের সেবা কিন্তু এই চিপের মাধ্যমে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশে এনআইডি নিবন্ধন অনুবিভাগের ইসির সচিব আক্তার আহমেদ জানিয়েছেন যে আসলে এনআইডি কার্ডের যে রিডারটা দরকার এই স্মার্ট 13 থেকে 14টার মতো সেবা দেওয়ার জন্য, চিপটাকে রিড করার জন্য, সেই স্মার্ট রিডারই বাংলাদেশে নাই। তো যার ফলশ্রুতিতে সরকারের জনগণের কোটি কোটি টাকা কিন্তু ব্যয় হয়ে গেছে। এখন এনআইডি কার্ডের পরিবর্তে এক আইডি নামে নতুন একটা আইডির, ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এক আইডি, এই যে নতুন আইডি একটা আসতে যাচ্ছে, এটা সাধারণত ক্লাউড ভিত্তিক হয়ে থাকবে, চিপ ভিত্তিক না। তো আমরা জানতাম যে এই স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু প্রায় 13 থেকে 14 ধরনের সেবার মধ্যে যদি বলি, এটিএম থেকে টাকা উত্তোলনে এটাও একটা সার্ভিস অন্তর্ভুক্ত ছিল। এইখানে ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে যে গাড়ির রেজিস্ট্রেশন, বিভিন্ন সেবা দেওয়ার কিন্তু কথাবার্তা ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে গেলে এই স্মার্ট আইডি কার্ডের চিপের মধ্যে শুধুমাত্র যার স্মার্ট আইডি কার্ড, তার নাম, তার পিতামাতার নাম, তার যাবতীয় ডিটেলস, ঠিকানা, গ্রাম, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা এগুলো রয়েছে। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার যেহেতু এই স্মার্ট এনআইডি কার্ড অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পান নাই, যেহেতু বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছিল তারই প্রেক্ষাপটে এই স্মার্ট আইডি কার্ডটা দেওয়া সৃষ্টি হয়েছিল। স্মার্ট কার্ডের মাইক্রোচিপের নাগরিকের পেশা, স্থায়ী বর্তমান ঠিকানা, বয়স, বৈবাহিক ভিত্তিক অবস্থা, জন্ম নিবন্ধন নম্বর, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন, ধর্ম, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার, আয়কর সনদ, যেটাকে বর্তমানে আমরা টিন বলি, টিন তো ভিন্ন একটা সেক্টরেই চলে গেছে, তারপর টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, বাবা মা পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, তাদের মৃত্যু সংক্রান্ত তথ্য, প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্যসহ নানা ধরনের সংরক্ষণের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা আর কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। বলা হচ্ছে যে আমেরিকায়, ইউরোপ ভিত্তিক উন্নত দেশে কী ধরনের আইডি ব্যবহার করা হয় তার সুবিধা অসুবিধার কথা প্রস্তাবনায় নিয়ে এসে সবশেষে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড উৎপাদন বন্ধ করে এক আইডি নামের নতুন আইডির ব্যবস্থার ধারণা উপস্থাপন করা হয়েছে। তো সব দিক দিয়ে বলতে গেলে আপনার স্মার্ট আইডি কার্ডটা এখনও তৈরি হয়েছে কি হয় নাই, তো সেক্ষেত্রে nidservices.gov.bd-তে যাবেন, অথবা স্ক্রিনটা ফলো করতে পারতেছেন, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরবর্তীতে আপনার যে নর্মাল এনআইডি কার্ডটা রয়েছে সেই নর্মাল এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, তারপর আপনি ক্যাপচা কোড ক্লিক করে সাবমিট বা জমাদানে ক্লিক করবেন। ক্লিক করলে আসলে এরকম একটা স্ক্রিন আপনার সামনে হাজির হবে। সেক্ষেত্রে যদি দেখায় আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে, আপনি এখনও সংগ্রহ করেন নাই, তো সেক্ষেত্রে আপনার উপজেলায় নির্বাচন কমিশন অফিস যেটা রয়েছে, আপনি যেই এলাকায় বসবাস করেন, যেই ইউনিয়ন আপনার হচ্ছে যেই উপজেলার আন্ডারে, তো সেই উপজেলার এনআইডি যেই ইসি সার্ভার অফিস রয়েছে সেখানে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার পূর্বের, তারপর হচ্ছে আপনার এনআইডি যেটা নর্মাল লিমিটিংযুক্ত এনআইডি, এগুলো জমা দিবেন। জমা দিয়ে আপনি স্মার্ট এনআইডি তুলে নিতে পারবেন। যখন হয়তোবা আপনার এলাকায় বিতরণ করা হয়েছে আপনি হয়তোবা ছিলেন না, যার কারণে আপনি সংগ্রহ করতে পারেন নাই। তো এটাই কিন্তু সরকারি নির্দেশনা যতটুকু বোঝা যাচ্ছে, স্মার্ট এনআইডি কার্ডের প্রকল্প কিন্তু নভেম্বর 2026 এর পরবর্তী আর চলবে না।